খুব শৈশবে মাকে হারিয়েছি আমি। বয়স তখন 1.5 বছর। তখন থেকেই দাদি, বড়াব্বা সহ বাড়ির সবাই আদর স্নেহ দিয়ে বড় করেছে আমাকে। এলাকার মানুষ আপন সন্তানের মতো স্নেহ করত আমাকে। বাড়ির পাশে শাখা নদীতে 12 মাস পানি থাকতো তখন। স্কুল ফাঁকি দিয়ে সেই নদীতে গোসল করতাম, মাছ ধরতাম, বন্ধুদের নিয়ে পিকনিক করতাম। স্কুলের পুরনো সায়েন্স বিল্ডিং এর ছাদের উপরে বেড়ে ওঠা বটগাছের চ্যাপ্টা পাতায় ভাত খেতাম, ডিম ভাজি, শাক আর ভাত। দিনগুলো স্বপ্নের মতো ছিল। বাড়ির পাশে হরিজন সম্প্রদায়ের মানুষের বসবাস ছিল। বন্ধু বান্ধব বলতে তারাই ছিল আমার একমাত্র খেলার সাথী। যার জন্য সম্পদশালী বড়লোক তেমন কোনো শ্রেণীর মানুষের সঙ্গে সখ্যতা থাকলেও, আত্মীয়তা থাকলেও বন্ধুত্ব কখনো হয়নি। রাজনীতিতে একটা অবস্থান পাওয়ার পরেও গ্রাম ছেড়ে ঢাকায় গিয়ে থাকতে ইচ্ছে করত না। গ্রামেই ঘুরতে খুব ভালো লাগতো আমার। সাধারণ মানুষের কাছে গেলে হারিয়ে যাওয়া বাবা মাকে খুঁজে পেতাম। তারাই পরিবারের একটা অংশ হয়ে গিয়েছিল আমার। প্রতিটি মানুষ এত আপন ভাবে কথা বলতো, তাই সুযোগ পেলেই গ্রামেই ছুটে যেতাম। অনেক দিন হয়ে গেল গ্রামে যাওয়া হয় না। তবুও কিছু মানুষের খোঁজ খবর নেবার চেষ্টা করি আমি এখনো গ্রামে ঘুরে বেড়াই, প্রতিদিন ঘুরে বেড়াই। আপন মনেই সবার সাথে কথা বলি। আমার চলার পথে প্রতিবন্ধকতা বাধা আমার কল্পনা শক্তিকে, আমার অনুভবকে, আমার অজস্র জমিয়ে রাখা স্মৃতিকে ওরা বন্ধ করতে পারেনি। সকাল হলে চমকে চেয়ে উঠে বসে থাকি। বৈঠকখানায় হয়তো অনেকগুলো মানুষ অপেক্ষা করছে। এখনো কিছু অসহায় মানুষ হয়তো নীরবে সেই দরজার কাছে আসে, বন্ধ দরজার দিকে চেয়ে থেকে ফিরে যায়। অসহায় চোখগুলোর কষ্টের কথা আর বলা হলো না। তবুও কারো প্রতি কোনো অভিযোগ নেই আমার। মন থেকে এখনো দোয়া করি, তোমরা সবাই ভালো থেকো, নিরাপদে থেকো।